হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার বরমশাই, আমি আর দিদি বাড়ি এসেছিলাম। দিদি, বোনপো, বোনঝি সবাই বেরিয়ে গেছি মুকুটমণিপুর। তো ঘুরতে যাচ্ছি গাড়ি করে। তো দেখো এবারে পৌঁছাবো হয়ে গেছি মুকুটমণিপুর, সামনেই আমার দিদি বাড়ি। তো দেখো এরপর এই যে ঢুকছি মুকুটমণিপুরে। আমরা গাড়িতে যাচ্ছিলাম, বর গাড়িতে চালাচ্ছিল। তো আমি আমার বরকে বললাম, দেখতে পাচ্ছ ওয়াও কি দারুণ, কি সুন্দর লাগছে না? তো আমি আমার বরকে বললাম, এখানে নাম করে দাও, গেটে জল পেরাচ্ছে, আমি দেখবো। বর্ষাকালে এখন ভরা গেট, আমি দেখতে ভালো লাগে। তো আমার বর কিছুতেই নাম করালো না, ভিতর দিকে চলে গেলো, বললো পরে আসবো। আর আমরা যে টাইমে বেরিয়েছি না, ঠিক 5টা সাড়ে 5টার দিকে পৌঁছেছি এখানে। তো একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, তাই আমি চিল্লাচ্ছিলাম। তো এই যে দেখো বেটা বায়না করেছিল বেটু, তো ওকে গাড়িতে চাপালো এখানে। আর দেখতে পাচ্ছ তো সন্ধে হয়ে এসছে, আমার আর গেটের জল দেখা হলো না। তো আমার বেটু খুবই আনন্দ, কারণ তার অনেকক্ষণ ধরে বায়না করছিল গাড়িতে চাপার জন্য। তো নিজে মনের আনন্দে গাড়ি চালাচ্ছে। আর আমরা এই পাশটা ঘুরছি। তো দেখো বেটির গাড়ি চালানো যতক্ষণ না শেষ না হচ্ছে, আমরা তো ছেড়ে যেতে পারছি না। তো তার জন্য আমরা এই ধারটায় দাঁড়িয়ে আছি, এই সাইডটাতে একটু ঘুরছি। আর বেটির গাড়ি চালানো এই শেষ হলো, যে নামলো। আর আমি এই সাইডটাতে দেখো, এই যে আমি এখানে রিলস বানিয়ে নিচ্ছি 2-1টা। আর ওই ধারে দিদিভাই আর বোনপো বোনঝারে ছবি তুলতে ব্যস্ত। তো এরপর দেখো সন্ধ্যা হয়ে এসছে। তো আমরা সন্ধ্যাবেলায় এই যে দেখতে পাচ্ছ, আমরা সন্ধ্যাবেলায় পাড়টাতে, মানে এটা মুকুটমণিপুর পাড়ে আমরা চলাফেরা করছি, কেউ পোজ নিচ্ছে। আর ওই সাইডটাতে তো এরপর বাড়ি ফিরবো। বাড়ি ফেরার আগে আমরা রেস্টুরেন্টে ঢুকেছিলাম খাবার জন্য। তো খেয়েও নিয়েছি, সেটা আমি আর এখানে দেখালাম না। তো এরপর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে তো তারপরের দিন দেখো এখানে দিদি বাড়িতে এইখানে হচ্ছে জন্মাষ্টমীর উপলক্ষে রাধাকৃষ্ণের এখানে পুজো হচ্ছে। এখানে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে, প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করছে। কি দারুণ সাজিয়েছে দেখো, কি দারুণ, মানে কি বলবো, অত্যন্ত সৌন্দর্য। আর এটাতে দোলনাটা, এটা হচ্ছে কি কৃষ্ণ রাধাকৃষ্ণ গোপাল হচ্ছে দোল খায়। তো এখানে ঠাকুরটা কি দারুণ সাজিয়েছে, এত সুন্দর লাগছিল। তো মনে হচ্ছিল যে একটু ঘুরতে বাজি, মনে হয় যে ঢুকেছিল আর বেরাতে ইচ্ছে করছিল না। তো পুরো মন্দিরটা দেখো, এই মন্দিরটা অপূর্ব সুন্দর। তো তো এত সুন্দর লাগছিল। তো এর পাশেই দেখতে পাচ্ছ এই যে হনুমানজি, এর পাশে আবার কালী ঠাকুর আছে। এই যে দেখতে পাচ্ছ, আমি পুরোটাই ঘুরে দেখে নিলাম। তো এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, অপূর্ব সুন্দর। তো বেরোতে ইচ্ছে করছিল না। তো আবার এই সাইডে প্রচুর লোক ওই সাইডটাতে, মানে সেবা নৃত্য করছে, সবাই সেবা করছে। তো আমার দেখা হলো, টাটা।